হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আইএলস লেসন নিয়ে আসলাম। তো আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার আইএলস প্রিপারেশন নিয়েছিলাম। আমরা আসলে প্রথমে যাদের একদমই আইএলস সম্পর্কে একদমই কোনো ধারণা নাই, যারা একদম প্রথম থেকে শুরু করতেছেন, তাদের জন্য আসলে আমাদের এই লেসন। আমরা প্রথমে জানবো আইএলসটা কী। সো হোয়াট ইজ আইএলস? এটা আইএলসের মানেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সাধারণত আমরা যারা দেশের বাইরে পড়তে যাচ্ছি অথবা আমরা বাইরে গিয়ে কোনো চাকরি করতে চাচ্ছি তাদেরই আইএলস দেওয়ার দরকার হয়। আর আইএলসটা সাধারণত আপনার অ্যাকাডেমিক নলেজ ওরা চেক করে না। আইএলসটা মূলত চেক করে আপনার ইংলিশে কতটুকু কমিউনিকেশন করার ক্ষমতা আছে সেটাই টেস্ট করে। আর এখন মোটামুটি সব ধরনের দেশেই আইএলস স্কোর অ্যাকসেপ্ট করে। সো অনেকে টোফেলও প্রেফার করে, বাট আইএলসটা একদম ওয়াইডলি অ্যাকসেপ্টেবল। তো আমরা পরের স্লাইডে যাচ্ছি। আমরা প্রথমে জানবো যে আইএলসটার আসলে স্ট্রাকচারটা কেমন। আইএলসে কয়টা মডিউল থাকে বা কয়টা পার্ট থাকে? আইএলসে সাধারণত 4টা মডিউল থাকে। আমরা প্রথমটা দেখতেছি, প্রথমটা হচ্ছে লিসেনিং, এরপরে হচ্ছে রাইটিং, এরপরে হচ্ছে রিডিং, এরপর হচ্ছে স্পিকিং। আমি যদি আর একটু ডিটেলস বলি তাহলে লিসেনিং হচ্ছে আপনাকে পরীক্ষার হলে একটা কনভারসেশন প্লে করবে এবং সেটার উপর বেস করে আপনাকে কোয়েশ্চেন দেওয়া হবে এবং এই কোয়েশ্চেনের অ্যান্সার আপনি করবেন সেগুলো শুনে শুনে, সে কনভারসেশন শুনে শুনে। সেটা হচ্ছে লিসেনিং। এরপর আমরা রাইটিংয়ে আসি। রাইটিংয়েও 2টা পার্ট থাকে এবং আপনাকে রাইটিংয়েও সেম, আপনাকে কোয়েশ্চেন থাকবে, সেটার উপর বেস করে অ্যান্সার লিখতে হবে, এটার জন্য আলাদা টাইমিং থাকবে। রিডিংটা হচ্ছে আপনার 3টা প্যাসেজ দেওয়া থাকবে। প্রথমটা সাধারণত একটু ছোট থাকে এবং একটু মোটামুটি ইজি থাকে। সেকেন্ডটা সামান্য বড় থাকে এবং প্রথমটা থেকে কম্পারেটিভলি একটু বড় থাকে এবং একটু হার্ড থাকে। এবং যেটা থার্ড প্যাসেজ সেটা সাধারণত একটু বড় থাকে এবং কম্পারেটিভলি একটু ডিফিকাল্ট থাকে। সো এইভাবে রিডিংটাকে সাজানো হয় এবং সেটার উপর বেস করে আপনাকে কিছু কোয়েশ্চেন দেওয়া হবে, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন, এবং সেটার উপর বেস করে আপনাকে অ্যান্সার করতে হবে। এরপরে আসি আমরা স্পিকিংয়ে আপনার অনেক কিছু মেজার করা হয়, যেমন আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন কি না ইংলিশে, এবং আপনার ভোকাবুলারি রেঞ্জ কেমন, আপনি কিভাবে সেন্টেন্সে ভ্যারাইটি আনতে পারেন একঘেয়েমি কথাবার্তা না বলে। সো আমাদের সাধারণত এই 4টা জিনিস দিয়ে আমাদের আইএলসটা সাজানো হয় এবং এই 4টা জিনিসের টেস্টের মাধ্যমে আপনার ইংলিশ স্পিকিং অ্যাবিলিটি টেস্ট করা হয়। তো আমি যখন পরে আপনাদেরকে লেসনগুলো দেখাবো ইন্ডিভিজুয়ালি, তখন আমি বলবো। এখন আপাতত এটুকুই থাক। এরপরে হচ্ছে আইএলটিএস ব্যান্ড এবং টাইম ডিস্ট্রিবিউশন। এখানে একটা জিনিস আমি ইনক্লুড করি নাই, বাট আমি সেটা বলে নিই। আইএলস সাধারণত ব্যান্ড মানে হচ্ছে আপনার একটা স্কোর লেভেল বা আপনার একটা স্কেল। আইএলসের হচ্ছে 0 to 9 স্কেলে আইএলসের স্কোর মেজার করা হয়। হাইয়েস্ট স্কেল হচ্ছে 9 এবং লোয়েস্ট হচ্ছে 0। সাধারণত 0 হচ্ছে আপনি যদি অ্যাটেন্ড না করেন সেক্ষেত্রে আপনাকে 0 ধরা হবে। এমনিতে 1 থেকে 9 পর্যন্ত আপনার অ্যাবিলিটি মেজার করা হয়। আপনি যদি 1, 2, 3, 4 পান সাধারণত সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার আইএলসের এক্সামটা খুবই খারাপ দিয়েছেন। এরপরে যদি আপনি যান আস্তে আস্তে এরকম ভালো, এরকম 1 থেকে শুরু করে 9 পর্যন্ত। তো আমরা প্রথমে জানবো যে আমাদের লিসেনিং মডিউলে কোয়েশ্চেন কয়টা হয় এবং আমরা কতটুকু টাইম পাই। আমরা সাধারণত লিসেনিং মডিউলে আমাদের 40টা কোয়েশ্চেন্স থাকে এবং একটা সঠিক অ্যান্সারের জন্য আপনারা 1টা মার্ক দেওয়া হয়, মানে 1টা মার্ক পাবেন আপনারা। এরপরে আমরা সাধারণত 40টা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য 30 মিনিটস পাবো এবং আমাদেরকে পরীক্ষা শেষে 10 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে কোয়েশ্চেন থেকে অ্যান্সার শিটে অ্যান্সার ট্রান্সফার করার জন্য। আমি বলে রাখি সেটা কি, সেটা হচ্ছে
আপনি লিসেনিংয়ে যেটা হয় সেটা হচ্ছে আপনার কোয়েশ্চেন আপনাকে যখন সিডিতে প্লে করবে আপনার জন্য কনভারসেশন, তো তখন আপনার কোয়েশ্চেন পেপার থাকবে একটা, আর একটা অ্যান্সার থাকবে। সো আপনি কোয়েশ্চেন পেপারেও আপনার জন্য ফিল ইন দ্য মানে আপনার জন্য খালি জায়গা থাকবে অ্যান্সার লেখার জন্য। আপনি ওখানে লেখার পর আপনি যখন এটা লিখেন অনেক রাফ হবে, খুবই ক্লিয়ার হবে না, তখন আপনি কি করবেন, খুব সুন্দর মতো সেটাকে অ্যান্সার শিটে ট্রান্সফার করার টাইম পাবেন। সো সেটা সেই 10 মিনিটে আপনি সুন্দর করে ক্লিয়ার করে আবার যে কোয়েশ্চেনগুলো আপনি কোয়েশ্চেন পেপারে দাগিয়েছিলেন সেগুলো আপনি ট্রান্সফার করবেন। আর আমি বললাম কি লিসেনিং মডিউলের 4টা মানে এই টেস্টের সাধারণত 4টা সেকশন থাকে, 4টা সেকশনের 4 রকম কোয়েশ্চেন আসে। তো আমরা পরেরটাতে চলে যাচ্ছি, রাইটিং মডিউল। রাইটিং মডিউলে লিসেনিংয়ের পর আমরা সাধারণত আমাদের রাইটিং মডিউলটা শুরু হয় এক্সামে। ওইটার জন্য আপনি টাইম পাবেন 60 মিনিটস, কোনো এক্সট্রা টাইম থাকবে না। এই 60 মিনিটসে আমাদেরকে 2টো টাস্ক দেবে। প্রথম টাস্ক 1-এ সাধারণত আপনাদের 4 টাইপের কোয়েশ্চেন থাকে। আমরা যখন রাইটিং মডিউলে যাব তখন আপনাকে বলবো যে কয় ধরনের চার্ট হয় এবং এগুলোকে কীভাবে অ্যান্সার করতে হয়। তো টাস্ক 1-এ 150টা ওয়ার্ডের একটা টাস্ক 1 থাকে। আপনাকে যেই টাস্কটা দিবে সেটা আপনাকে 150 ওয়ার্ডসের মধ্যে কমপ্লিট করতে হবে। আপনি যদি 150 ওয়ার্ডসের কম লিখেন তাহলে সেক্ষেত্রে আপনার নাম্বার কাটা পড়বে, কিন্তু আপনি যদি 150 ওয়ার্ডসের একটু বেশি লিখেন সেক্ষেত্রে আপনার কোনো নাম্বার কাটা যাবে না। টাস্ক 2-এর ক্ষেত্রেও সেম, 250 ওয়ার্ডসের মধ্যে আপনার টাস্ক 2 কমপ্লিট করতে হয়। 250 ওয়ার্ডসের কম হলে কিন্তু আপনার নাম্বার কাটা যাবে, এবং 250 ওয়ার্ডস অথবা তার উপরে হলে আপনার কোনো মার্কস কাটা যাবে না। সো টাস্ক 2টা সাধারণত একটু ডেসক্রিপটিভ হয়, মানে আপনার একটু বিশদ আকারে লিখতে হয়, ব্যাখ্যা আকারে। সো আর প্রথমটা টাস্ক 1 যেটা, সেটা আপনার হয় ইনফোগ্রাফিক। তো সেটা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো আমি যখন রাইটিং মডিউলে আসব। তো আমাদের পরেরটা হচ্ছে রিডিং মডিউল। তো রিডিং মডিউলে আমরা রাইটিং মডিউলের মতো 1 ঘন্টা সময় পাবো, 60 মিনিটস, এবং কোনো এক্সট্রা টাইম থাকবে না ট্রান্সফার করার জন্য। আমরা চাইলে কোয়েশ্চেন পেপারেও লিখতে পারি অথবা সরাসরি অ্যান্সার শিটেও লিখতে পারি। সো আমার মনে হয়, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলছি, রিডিংয়ে আমাদের একটু সময়টা খুব তাড়াতাড়ি যায় মনে হয়। সেখানে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। সো রিডিংয়ে আমরা পাবো 40 কোয়েশ্চেন্স, এবং 40 কোয়েশ্চেন্সের মধ্যে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন এখানে আমি উল্লেখ করে দিচ্ছি যে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তবে সবগুলো না আসতে পারে, এখান থেকে কয়েকটা আসতে পারে। তো আমরা প্রথমে দেখতেছি মাল্টিপল চয়েস আসতে পারে, আইডেন্টিফাইং ইনফরমেশন, ট্রু ফলস নট গিভেন, আইডেন্টিফাইং এ রাইটার্স ভিউজ অর ক্লেমস, ইয়েস নো অর নট গিভেন, ম্যাচিং ইনফরমেশন আসতে পারে, ম্যাচিং হেডিংস, ম্যাচিং ফিচার্স, ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস, সেন্টেন্স কমপ্লিশন, summary completion, note completion, table completion, flowchart completion, diagram level completion, short answer questions আসতে পারে। সো এই ধরনের সবগুলো আসবে এমন কোনো কথা নেই, যে কোনো একটা আসতে পারে, মানে যে কোনো একটা বলতে কয়েকটা জিনিস মিলায়ে আপনার 40 কোয়েশ্চেন্স ওরা করতে পারে। এখানে কয়েকটা ভাগ আছে, টেস্ট সেকশন হচ্ছে 3টা, মানে 3টা প্যাসেজ পাবেন আপনি, এবং এই ধরনের কোয়েশ্চেনগুলো থেকে 2-3টা কোয়েশ্চেন মিলে আসতে পারে। সো আমরা পরেরটাতে চলে যাচ্ছি। সর্বশেষ হচ্ছে স্পিকিং মডিউল, যেটা বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টসরা ভয় পায়। আমরা হয়তো ভালো লিখতে পারতেছি, ভালো মানে লিসেনিংটাও আমাদের ভালো, বা আমাদের হচ্ছে রিডিংটাও ভালো, কিন্তু আমরা কথা বলতে একটু ভয় পাই বলা চলে, কারণ আমাদের বাংলাদেশিদের ফ্লুয়েন্সি খুব কম, আমরা ইংলিশ কমিউনিকেশনটা খুব কম করি। সো স্পিকিং মডিউলে আমাদের একটু ভয় থাকে। তবে আমি কিছু আপনাদেরকে টিপস অ্যান্ড টেকনিক্স বলবো, যেটার জন্য আপনারা কিছুটা হলো আপনাদের জন্য সোজা হবে। আমি বলবো না 100%, বাট কিছুটা ইমপ্রুভ আপনারা করবেন। সো স্পিকিং মডিউলের জন্য আমরা টাইম পাবো হচ্ছে 11 to 14 মিনিটস।
এর মধ্যে আমার টেস্ট সেকশন থাকবে 3টা। আমি যখন স্পিকিং মডিউল আপনাদের সাথে ডিটেলসে যাব তখন আমি বলবো যে টেস্ট সেকশনগুলো 3টা কী। তবে একটু সংক্ষেপে বলে রাখি, আমার প্রথম টেস্ট সেকশনে যেটা হবে, প্রথমে আপনাকে জিজ্ঞেস করা হবে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আপনার নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে, তার মানে এটা না যে আপনি শুধু নাম বলেই চুপ থাকবেন, ডিটেলসে বলতে হবে, আপনাকে নিজের ইন্ট্রোডাকশন দিতে হবে। সেকেন্ডলি হচ্ছে আপনার 1-to-1 কনভারসেশন, মানে একজন লিসেনার থাকবে, একজন স্পিকার থাকবে। লিসেনার আপনাকে কিছু কোয়েশ্চেন করবে, সেটার বেসিসে আপনাকে অ্যান্সার দিতে হবে। এবং থার্ড যেটা, এটাও একটু হার্ড হবে, যারা স্পিকিংয়ে খুব বেশি ফ্লুয়েন্ট না, বা যাদের কথা বলতে গেলে আটকায়, বা যারা স্পিকিংয়ে খুব বেশি স্পিকিং করেননি, তাদের জন্য টেস্ট যে 3 নাম্বার সেকশন সেটা একটু কঠিন হয়। সেটা হচ্ছে আপনাকে কোনো একটা ওপিনিয়ন চাইতে পারে, কোনো একটা জিনিস ব্যাখ্যা চাইতে পারে, আপনাকে সেটা 5-6 মিনিট আপনাকে এটার উপরে বলতে হবে, মানে এক নাগারে বলতে হবে, আপনি স্টপ করতে পারবেন না, সেটা শুনবে। সো এটা মোটামুটি আমাদের আইএলসের আমি যেটা সিলেবাস বলতে চাচ্ছিলাম এটা শেষ। এটা খুব একটা ব্রিফ ডিসকাশন ছিল। আমি আসলে ডিটেলসে একটা মডিউলে আপনাদের যাব। সো আমার যেই আমি আইএলসটা কভার করতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি যে যারা একটু বিগিনার, আমি তাদের উপর তাদের কথা ইয়ে করে আমি শুরু করতে চাচ্ছি। সো আপনারা সাথে থাকবেন, আর আমার নেক্সট ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল বাটন আছে সেটা ক্লিক করবেন, তাহলে আপনি আমার পরের ভিডিওগুলো পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।